সবগুলাতে কিন্তু একই প্রবলেম, মানে শর্ট সার্কিট হইলেও কিন্তু ওভারলোড, যা কিছু হয় ওভারলোড কিন্তু দেখায়। হ্যাঁ, আচ্ছা দেখি এটা কি সমস্যা। এর আগে আমি খুলছিলাম, খুলে দেখতেছি। খুলছিলাম বলতে নাটগুলো খোলা হয়েছিল, খুললাম। এই যে একটা ড্রাইভারের কাছে দেখেন একটা ক্যাপাসিটারটা কিন্তু ফাইটে গেছে। হ্যাঁ, ফাইটে গেছে কিন্তু পেপার টেপার বাড়িয়ে গেছে, বুঝছেন? ক্যাপাসিটারটা ফাইটে গেছে। খুলি, সমাধান হয় কিনা দেখি। সার্কিটটা খুললাম, আর তারের একটু গ্যাঞ্জাম বোঝা যাইতেছে না। মাইক্রোটেক বলতে তো একটা কথা আছে না, ইন্ডিয়ান ব্র্যান্ড বলতে একটা কথা আছে। দেখেন এটা কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের মতো বোঝা যায় যে তারে এলোমেলো হয়ে রয়েছে। দেখেন তারের অভাব নাই। হ্যাঁ, এতগুলা তার এভাবে ব্যবহার করা দরকার ছিল কি? ওনারা যে কোম্পানির আইপিএস তৈরি করে কোম্পানি, এগুলা প্রমাণ করছে আর কি। এই যে ক্যাপাসিটরটা ফাইটে গেছে, এখন দেখবো মসফেট গুলা ঠিক আছে কিনা। হ্যাঁ, মসফেট গুলা ঠিক থাকলে কি কারণে ক্যাপাসিটর ফাটছে, আসলে কি ড্রাইভারটা ঠিক আছে কিনা। এসএমডি ড্রাইভার কিন্তু আইআরএলএস আপনার 83-202 আইসি। হ্যাঁ, এই সিনেমেটিক মোডে দেওয়া, এই জন্য এই যে আইআরএলএস 83-202, এই যে দেখেন 83-202। হ্যাঁ, আচ্ছা দেখি, কাজ করি। কারণ এখন তো ভালো মন্দ তো আর দেখা লাভ নাই, যেহেতু আমরা সার্ভিসিং করতেছি, সার্ভিসিং করা হলেও উত্তম। ভালো নিল না খারাপ নিল এগুলো দেখার আমরা কোনো প্রয়োজনই নেই, এই হলো বিষয়। সার্ভিসিং করি, ততক্ষণ সঙ্গে থাকুন। আমরা কিভাবে এই এসএমডি আইসি গুলা বা অন্য অন্য আদারের যে কম্পোনেন্ট গুলো আছে, কম্পোনেন্ট গুলো আমরা কিভাবে মানে খুলি এবং আবার নতুন করে জায়গায় লাগাই। হ্যাঁ, এই যে আইসিটা কিন্তু আমি এখন রিমুভ করবো, তুলে ফেলবো আর কি। প্রথম আগে ভালোভাবে একটু ফ্রেস্ট দিয়ে নিই। পেস্ট দেওয়ার পরে আমরা হট এয়ার গান দিয়ে সেটা আপনার এই 3-3.5 লাখ তৈব হাওয়া, মানে আমি যেভাবে কাজ করি আর কি, অন্যরা অন্যভাবে কাজ করে।